রক্তের দোষ বাবা, রক্তের দোষ। সে কি আর এমনি এমনি যায়? কয়লাকে ধুলেও তার গা থেকে ময়লা যায় না। তোর মা যা করেছে তার মনে যায় উচিত ছিল। তোরা এইসব না করে আজ মহালয়ার দিনে তর্পণ করলে কিছু পূর্ণ করতে পারতিস। হ্যাঁ, দেখো গে, কবে হয়তো মরে গেছে। না, আমার মা মরেনি। রোজ যখন হাওয়া দেয় আমি বুঝতে পারি সেই হাওয়া আমার মায়ের গা ছুঁয়ে এসছে। যখন সূর্য ওঠে তখন তার কিরণ যেমন আমার গায়ে পড়ে তেমন মায়ের গায়েও পড়ে, সেটা আমি বুঝতে পারি, এটা আমি অনুভব করি। আমার মা মরেনি, আমার মা কিচ্ছু হতে পারে না। আমার মা আমার কাছেই আছে। মা, মা। আপনি কাইন্ডলি ওনার হাতটা ছেড়ে দিন। আসলে সংশোধনাগারের বাইরে কেউ আমাদের আবাসিকদের গায়ে এভাবে টাচ করতে পারে না। আপনি চলুন আমার সাথে। ও, আপনারা কাইন্ডলি এবার শুরু করে দিন। আমাদের কিছু অফিসিয়াল ডেকোরাম আছে, না হলে তো আমাদের লেট হয়ে যাবে। দাদা, উনি কি বলছেন? বলুন। একটু তাড়াতাড়ি শুরু করুন। হ্যাঁ, বলছি বিকাশ, ওদিকে সব রেডি আছে? সব রেডি আছে দাদা, তুমি বললেই আমরা শুরু করে দেবো। তাহলে দাঁড়িয়ে আছি কেন? চলো চলো। হ্যাঁ, বাবা বলছি, ওরা তো শুরু করে ফেললো। করাচ্ছি, শুরু করাচ্ছি আমি। হ্যাঁ, ভুবনপুরে মানুষ আবার টের পাবে এসব নোংরামি করলে কি হয়। কি এই যে সেই মানুষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দাঁড়ানোর ভঙ্গি পেছন থেকে দেখলেও ভুল হবার কথা নয়। ঈশ্বর, ঈশ্বর, আজ তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? এত বছর পর কাকে দেখলাম আমি? আজ যদি একটিবার ওনার সামনে চিৎকার করে উঠে বলি সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। ও বাবা, আমার এখানে ভালো লাগছে না, বাড়ি চলো না। আমার ভুল, আমার ভুল, আমার ভুল। রত্না, গোলু, রানী ওরা তো সব এত ছোটটি নেই এখন আর। না না, আমার ভুল, ভুল হচ্ছে। যা কিছু ঘটে গেছে তারপর তো ওরা কি আর এই গ্রামে আছে কে জানে? আমার ছোট্ট মা যে শাড়িটা চেয়েছিল এটা তো সেটাই। আরে বাচ্চা মেয়ে সাত করে বলেছিল এটা তোমার মায়ের জন্যে, ওকেই তো দেবে ভেবেছিলাম। কোথায় যে গেল? কি করি এখন? ওকে যে আমি কথা দিয়েছিলাম, মা রেখেছিলাম, কিন্তু আর তো কোনো শাড়িও নেই আমার কাছে। কি হলো? বলছি একটু তাড়াতাড়ি দাও, না শরীরটা ভালো নেই, শাড়িটা দিয়ে দাও ওনাকে। হ্যাঁ, তুমি বারবার মায়ের মতোই আমাকে এসে সব বিপদ থেকে উদ্ধার করেছো, আজও করেছো।
অথচ তোমার এই সামান্য চাওয়াটুকু আমি রাখতে পারলাম না, ক্ষমা করো। তখন আমি মা ডেকেছিলাম, এক মাকে দিতে না পারলেও ধরে নিলাম অন্য মাকে দিচ্ছে। রাগ করো না মা, রাগ করো না। বলছি একটু তাড়াতাড়ি দাও, না শরীরটা ভালো নেই, শাড়িটা দিয়ে দাও ওনাকে। হ্যাঁ, তুমি বারবার মায়ের মতোই আমাকে এসে সব বিপদ থেকে উদ্ধার করেছো, আজও করেছো। অথচ তোমার এই সামান্য চাওয়াটুকু আমি রাখতে পারলাম না, ক্ষমা করো। তখন আমি মা ডেকেছিলাম, এক মাকে দিতে না পারলেও ধরে নিলাম অন্য মাকে দিচ্ছে। রাগ করো না মা, রাগ করো না। কি হলো, দাও শাড়িটা। এটা দিলেই তো শেষ হয়ে যাবে, দিয়ে দাও শাড়িটা। হ্যাঁ দিচ্ছি, এই নিন মা। নমস্কার। মা, এই ডাকটা কতদিন শুনিনি বাবা। জানো বাবা, আমারও তোমার মতো একটা ছেলে ছিল, ঠিক এইরকম দেখতে তোমার মতো, এরকম ভাষা ভাষার চোখ, নিষ্পাপ হাসি। আজ এই পুজোর দিন এসে থাকলে হয়তো আমাকে এইভাবে হাতে শাড়ি তুলে দিত।